খাগড়াছড়িতে ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন চলছে। এতে বন্ধ রয়েছে যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সাজেকে প্রায় ১৫০০ পর্যটক আটকা আছে বলে জানায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। অন্যদিকে রাঙামাটিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এতে ক্ষুদ্র যানবাহন সহ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার জনজীবনও। তবে জেলার পাহাড়ি এলাকায় এখনও অবরোধ চলছে। অন্যদিকে এখনও অচলাবস্থা কাটেনি খাগড়াছড়িতে। পার্বত্য অঞ্চলের অবরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, পাহাড়ের পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে আসলে আমাদের জানাবেন। ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিন ধরে এখানে গত 3 দিন ধরে পাহাড়ে যে অবরোধ এবং ধর্মঘট চলছে, সেই ধর্মঘট এবং অবরোধে পাহাড়ের জনজীবন অনেকটা স্থবির ছিল। গত রাত্রে রাঙ্গামাটিতে যারা পরিবহন শ্রমিক, যারা মালিক শ্রমিক, যারা ধর্মঘটের ডাক দিয়েছিল, তারা ধর্মঘট প্রত্যাহার করেছে, যার কারণে রাঙ্গামাটিতে সকল ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু এখনো পর্যন্ত পাহাড়ি ছাত্র জনতা যে অবরোধের ডাক দিয়েছে, সেই অবরোধ তারা প্রত্যাহার করেনি। সে অবরোধ এখনো চলমান রয়েছে, যার কারণে রাঙ্গামাটির নৌ রুটে কোনো ধরনের লঞ্চ এবং বোট চলাচল করছে না। অর্থাৎ অভ্যন্তরীণ যে 6টি উপজেলার সাথে যোগাযোগ, সেই উপজেলার সাথে যোগাযোগ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। উপজেলাগুলোতে অবরোধ পালিত হচ্ছে, সেখানে তেমন একটা দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। কিন্তু রাঙ্গামাটি শহরের জনজীবন একেবারেই স্বাভাবিক। এখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, দোকানপাট খুলেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এখানকার জীবনযাপন একেবারে স্বাভাবিক বলা চলে। কিন্তু পক্ষান্তরে খাগড়াছড়িতে কিন্তু এখনো পর্যন্ত অবরোধ রয়েছে। সেখানে খাগড়াছড়ি শহরের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও উপজেলাগুলোতে এখনো পর্যন্ত অবরোধের প্রভাব রয়েছে। আমরা একটু আগে খবর পেয়েছি, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কিছুটা অবরোধকারীরা অবস্থান নেওয়ার কারণে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরদিকে বান্দরবান জেলায় কোনো ধরনের অবরোধ নেই, সেখানে জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে। আর এখানে বলে রাখি, রাঙ্গামাটি শহরের কোথাও থেকে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা গত 2 দিনে আমরা পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি ঠেকানোর জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ফাতিমা, ধন্যবাদ।